ছোটবেলাতে মাকে দেখতাম সকাল বা বিকেলে বাড়িতে কেউ আসলে লুচি তরকারির সাথে সিমাই বানিয়ে দিত এইভাবে। মিষ্টি আনার বাড়িতে কেউ থাকতো না, তাই মিষ্টির বদলে মা এইভাবে সিমাই বানিয়ে দিত। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমরা আবার কারো বাড়িতে গেলেও দেখেছি সিমাই বানিয়ে দিত, কারণ কারো বাড়ির পাশে কোনো মিষ্টির দোকান সেভাবে তখন থাকতো না। তাই বাড়িতে সিমাই থাকতো আর গরুর দুধ দিয়ে সিমাই বানিয়ে দিত। সিমাই কিন্তু খেতে আমার খুব পছন্দ। মা যেভাবে সিমাই বানাতো সেইভাবে আজকে আমি সিমাই বানাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে কিছু কাজু বাদাম অল্প ভেজে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশও ভেজে তুলে নেব। তারপর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিছু সিমাই। সিমাই ঘিয়ের মধ্যে দিয়ে মাঝারি আঁচে খুন্তি দিয়ে অনবরত নেড়ে নেড়ে ব্রাউন কালার করে নেব। এই ধরনের কালার যখন হয়ে যাবে কড়াইয়ের থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছু চিনি। চিনি এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা দেবার পর যখন ব্রাউন কালার হতে শুরু করবে তখন খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এই ধরনের কালার করে নেব আর চিনিটা গলিয়ে নেব। যখন এই ধরনের কালার হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব লিকুইড ঘন দুধ। এখানে আমি দুধটা ঘন করে দিয়েছি যাতে সিমাইয়ের স্বাদ বেশ খেতে ভালো লাগে। আপনারা চাইলে প্লেন দুধও ওর মধ্যে দিতে পারেন, ঘন না করে প্লেন লিকুইড দুধও দিতে পারেন। এখানে আমি বেশ খানিকটা ঘন করে নিয়ে ওর মধ্যে দিয়ে চিনির ক্যারামেলটা দুধের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশে যাবার পর যখন দুধটা ফুটে উঠবে তখন ভেজে রাখা সিমাইগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর যখন সিমাই সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো দুধের সর আর পরিমাণ মতো চিনি। যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিতে হবে। দুধের সর দিলে আরও খেতে কিন্তু সুন্দর হয়। এরপর সিমাইয়ের মধ্যে দুধের স্বর মিশিয়ে নেব বেশ ভালোভাবে আর চিনিটাও গলিয়ে নেব। চিনি গলে যাবে যখন তখনই তৈরি হয়ে যাবে এই সুন্দর স্বাদের সিমাই। একটু পাতলা ধরনের রাখলাম কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে ওপরে ঘিয়ে ভাজা কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন, দারুণ লাগে খেতে।